আসসালামু আলাইকুম। জীবন কঠিন। আমরা সকলেই এমন সব সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি যা অন্য কেউ দেখে না। এমন কিছু যন্ত্রণা অন্তরে চেপে রাখি যেগুলো অন্য কাউকে বলি না। ঘুমহীন রাত, ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়, পাহাড়ের ন্যায় মানসিক চাপ নিয়ে আমরা আমাদের প্রতিদিনকার জীবন অতিবাহিত করি। কিন্তু মহামহিম আল্লাহ তাআলা আপনাকে বলছেন, নিজের উপর চাপ প্রয়োগ করো না, যেমনটা তিনি পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কষ্টের আগে কিংবা পরে নয়, বরং তার সাথেই। এর মানে দাঁড়ায়, যখন আপনি কষ্ট করছেন, সংগ্রাম করছেন, সুখ ইতিমধ্যেই আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে, আপনার জন্য আল্লাহর রহমত লিখা হয়ে গেছে। আপনি হয়তো সেটা এখনই দেখতে পাচ্ছেন না। আপনার মনে হতে পারে কষ্টের সাগরে আপনি নিমজ্জিত হয়ে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে বলছেন, অপেক্ষা করো, হাল ছেড়ে দিও না, নিজের উপর চাপ দিও না, আমি তোমার সাথেই আছি। হিজরতের সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অবস্থান করছিলেন এবং শত্রুপক্ষ তরবারি হাতে বাহিরে দাঁড়িয়েছিল, তখন প্রিয় নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কষ্ট পেও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। মৃত্যু যখন এত কাছে ছিল, তখনও প্রিয় নবীজির বার্তা একই ছিল, নিজের উপর চাপ দিও না, আল্লাহ তোমার সাথেই আছেন। মাঝে মাঝে আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে খুব বেশি চিন্তিত হই। আমরা মানুষকে নিয়ে, রিজিক নিয়ে, আগামীকাল কি হতে পারে তা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি, পেরেশান থাকি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই কথার অর্থ আপনি কি বুঝতে পারেন? যদি আল্লাহ তাআলা আপনার সাথে থাকেন, তবে আর কোনো কিছুরই আপনার সাথে থাকার দরকার নেই। তিনি আকাশের পাখিদের, সমুদ্রের মাছদের, অন্ধকারে হামাগুড়ি দেওয়া পিঁপড়াদের যত্ন নিতে ভুলে যান না, তবে আপনি কিভাবে ভাবেন তিনি আপনার কথা ভুলে যাবেন? নিজের উপর চাপ দেওয়া বন্ধ করুন। আল্লাহ তাআলা আপনার হৃদয় সৃষ্টি করেছেন এবং তিনি জানেন কিভাবে সেটা ভেঙে যায়। কেন আপনি চুপি চুপি অশ্রু ফেলেন, কিভাবে মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আর কখন আপনি সবকিছু চেপে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়েন। তাই আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যে পবিত্র কুরআনে বলেছেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। আপনি শান্তি চান? তবে সেটা মানুষের মধ্যে নয়, টাকা পয়সার মধ্যে নয়, সফলতার মধ্যে নয়, আল্লাহর মাধ্যমে খুঁজুন। আপনার জীবনে সব জিনিস আসবে, আবার চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। আপনি যদি অসংখ্য গুনাহ করেও পেরেশানিতে থাকেন, তবে জেনে রাখুন, আল্লাহ তাআলা তারপরও আপনাকে ছেড়ে যাননি। আর তাই পবিত্র কুরআনে তিনি বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তারা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেবেন। কিছু গুনাহ নয়, ছোট কিংবা বড় গুনাহ নয়, সকল গুনাহ। তাই নিজের উপর চাপ দেওয়া বন্ধ করুন। আপনার রব আপনাকে শাস্তি দিতে চান না। তিনি আপনাকে পথ দেখাতে চান, আপনাকে ক্ষমা করে দিতে চান, আপনি যেন উনার কাছে ফিরে যান, তিনি সেটাই চান। তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহর ইবাদত করুন, সে আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, যদিও আপনার কণ্ঠে কাঁপন থাকে। আল্লাহর কাছে কান্নাকাটি করুন, মানুষের কাছে নয়। বলুন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমি আর কারো পরোয়া করি না। দেখবেন কষ্টে ভরা এই জীবনে কিভাবে প্রশান্তি নেমে আসে।